পরিবেশ রসায়ন আমাদেরকে শিখায় কিভাবে পরিবেশকে রক্ষা করতে হয়, বিশেষ করে বায়ুমণ্ডলকে কিভাবে রক্ষা করতে হয়। তো বায়ুমণ্ডলের একটা স্তর হচ্ছে ওজোন স্তর, যেটা সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি শোষণ করে আমাদের পরিবেশটাকে রক্ষা করে, আমাদেরকে বসবাসের উপযোগী করে তোলে। এখন এই ওজোন স্তরের ওজনটা যদি ক্ষতিগ্রস্ত হয় অথবা ওজোন স্তর যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সূর্যের ইউভি রশ্মিটা সরাসরি আমাদের পৃথিবীতে চলে আসবে। এতে করে দুইটা সমস্যা হবে। একটা হচ্ছে পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে যাবে, আর একটা হচ্ছে ইউভি রশ্মি ক্ষতিকর, সেটা আমাদের মানুষদের জন্য অনেক সমস্যা তৈরি করবে, ক্যান্সার তৈরি করবে, স্কিন ডিজিজ তৈরি করবে। আমরা ইউভি রশ্মির এই ব্যাপারগুলো আগের লেকচারও দেখেছি। আচ্ছা, তো এখন একটা গ্যাস আছে, যেই গ্যাসটা ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রভাবক হিসেবে কাজ করে, অর্থাৎ যেই গ্যাসটার কারণে বা যেই গ্যাসটার প্রভাবে ওজোন স্তর কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, সেই গ্যাসটার নাম হচ্ছে ক্লোরিন। এটাকে বিজ্ঞানীরা ক্লোরিন দূষণ বলেও আখ্যায়িত করেছেন। তার মানে ক্লোরিন পরমাণু বা ক্লোরিন গ্যাস, ক্লোরিন পরমাণুই বলি, ক্লোরিন পরমাণু ওজোন স্তরে কি করে, ক্ষতি করে। সেই জন্য আমাদেরকে ক্লোরিনের উৎপাদন, ক্লোরিনের ব্যবহার কমাতে হবে। তো ক্লোরিনের একটা যৌগ হচ্ছে CFC, ক্লোরোফ্লোরোকার্বন, যেখানে কি আছে, ক্লোরো আছে, ফ্লোরো আছে, কার্বন। ফ্লোরো আছে যদিও ফ্লোরিন অতটা কি না, ক্ষতিকর না, বা ওজোন স্তরের জন্য এতটা ক্ষতি করে না, কিন্তু ক্লোরিন ওজোন স্তরের মারাত্মক ক্ষতি করে থাকে। ঠিক আছে, তো আমরা সেই ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসকে নিয়ে পড়ব এবং হচ্ছে নামকরণটা দেখব, এটার নামকরণ। ঠিক আছে, তার মানে দেখো যে আমার প্রথমে যে কথাটা বলেছি, ক্লোরিন পরমাণু ওজোন স্তর ক্ষয়ের প্রভাবক হিসেবে কাজ করে। তার মানে আমাদের একদম প্রথম যেই MCQটা পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে কোন পরমাণু, ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণু কি করে, ওজোন স্তর ক্ষয় এ প্রভাবক হিসেবে কাজ করে। প্রভাবক হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, পরীক্ষায় কিন্তু আসতে পারে। ফ্লোরিন দিল, ব্রোমিন দিল, হ্যাঁ ব্রোমিনও করে, ক্লোরিন পরমাণুটা হচ্ছে উল্লেখযোগ্য। এরপর ক্লোরিনেরই একটা যোগ হচ্ছে CFC। তাহলে CFCটা কি? CFC হচ্ছে কার্বন, ক্লোরিন ও ফ্লোরিনের জৈব যৌগ, অথবা ক্লোরিন ও ফ্লোরিন যুক্ত হাইড্রোকার্বন। আরেকটা সংজ্ঞা হচ্ছে ক্লোরিন ও ফ্লোরিন যুক্ত হাইড্রোকার্বন, যেখানে হাইড্রোজেনও থাকতে পারে। ঠিক আছে, এখানে হাইড্রোজেনও থাকতে পারে। তাহলে কার্বন, ক্লোরিন, ফ্লোরিনের জৈব যৌগটা হচ্ছে CFC। এটার পূর্ণরূপ কি সবাই জানো? ক্লোরো ফ্লোরো কার্বন, এটা হচ্ছে এটার পূর্ণরূপ। আচ্ছা, তো এই ক্লোরিন কিভাবে ওজোন স্তরের ক্ষতি করে থাকে চলো আমরা একটু দেখে আসি। ঠিক আছে, যে কোনো CFC থেকে আমার ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়। যে কোনো একটা CFC, যেমন একটা CFC যৌগ আমি বলি ক্লোরিন ফ্লোরিন Cl3, এটা হচ্ছে CFC11, একটা CFC যৌগ। এটা কি হয় জানো? এটা হচ্ছে ভেঙে, এটা ইউভি রশ্মির প্রভাবে বা সূর্যের আলোর প্রভাবে বা বিভিন্ন কারণে এটা ভেঙে, এটা সূর্যের আলোয় আমরা আপাতত এখানে ফোটন দিচ্ছি, H নিউ ফোটনের প্রভাবে এটা ভেঙে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে এবং বাকি যৌগটা তৈরি করে। এই ক্লোরিন ফ্রি রেডিক্যালটা ওজোন স্তরের ওজনের সাথে কি করে, বিক্রিয়া করে। ওজোন স্তরের ওজনের সাথে বিক্রিয়া করে সে ক্লোরিন তোমার হচ্ছে এই ফ্রি রেডিক্যালটা উৎপন্ন করে আর অক্সিজেন উৎপন্ন করে, ক্লোরেট ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে আর অক্সিজেন উৎপন্ন করে। এই ক্লোরেট ফ্রি রেডিক্যাল পরবর্তীতে গিয়ে আবার অক্সিজেন ফ্রি রেডিক্যালের সাথে বিক্রিয়া করে অক্সিজেন উৎপন্ন করে, আবার ক্লোরিন ফ্রি রেডিক্যাল মুক্ত হয়। এই যে এই বিক্রিয়াটা আমাদের ওজোন স্তরে চলতে থাকে। এটা কোথায় চলতে থাকে এই বিক্রিয়াটা? ওজোন স্তরে। যেহেতু এটা ওজনের সাথে বিক্রিয়া, অবশ্যই ওজোন স্তরে এই বিক্রিয়াটা চলতে থাকে, ওজোন স্তরে ঘটে। তাহলে ওজোন স্তরে কি ঘটে একটু ফিল করো, মুখস্থ না। একটা CFC মানে সেখানে ক্লোরিন আছে। তো এই CFCটা অনেক সময় ইউভি রশ্মির প্রভাবে কিংবা সূর্যের আলোর প্রভাবে
ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে, অর্থাৎ ক্লোরিনটা আলাদা একটা ফ্রি রেডিক্যাল হয়ে যায়, ক্লোরিন আলাদা হয়ে যায়, সূর্যের আলোর প্রভাবে ক্লোরিন আলাদা হয়ে যায়। আমরা জৈব যৌগতে পড়েছি ফোটনের প্রভাবে সমবিভাজন হয়, যার ফলে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ফ্রি রেডিক্যাল তৈরির একটা কারণ হচ্ছে সূর্যের আলো, ফ্রি রেডিক্যাল তৈরির একটা কারণ সূর্যের আলো। তাহলে আমার সিএফসি সূর্যের আলোর প্রভাবে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে, এটা কিন্তু মুখস্থ না, বুঝতে পারছি যে সিএফসি সূর্যের আলোর প্রভাবে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এই ক্লোরিন ফ্রি রেডিক্যাল ওজনের সাথে, যেহেতু আমরা ওজনের স্তরে ঘটে বলছি, তাহলে বিক্রিয়াটা কোথায় হচ্ছে? ওজনের স্তরে। তাহলে ওখানে কে আছে? ওজন আছে, ফিল করো। তাহলে ওজনের সাথে ক্লোরিন ফ্রি রেডিক্যাল বিক্রিয়া করে, দেখো এখানে দুইটা অক্সিজেন আলাদা হয়ে যাবে, অক্সিজেন তৈরি করবে আর ক্লোরেট তৈরি করবে, ক্লোরেট ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এই ক্লোরেট ফ্রি রেডিক্যাল অক্সিজেন ফ্রি রেডিক্যালের সাথে, তুমি বলতে পারো ভাই অক্সিজেন ফ্রি রেডিক্যাল কোথায় থেকে এসেছে? ওজন কিভাবে তৈরি হয়? ওজন তৈরির বিক্রিয়াগুলোতে দেখে আসো, এই লেকচারগুলোতে। ওজন তৈরি হয় অক্সিজেন ফ্রি রেডিক্যালের মাধ্যমে। তাহলে এখানে অনেকগুলো অক্সিজেন ফ্রি রেডিক্যাল, একটা অক্সিজেন ফ্রি রেডিক্যাল ক্লোরেট ফ্রি রেডিক্যালের সাথে বিক্রিয়া করে আবার অক্সিজেন স্থিতিশীল যৌগ গঠন করে এবং ক্লোরিন ফ্রি রেডিক্যাল আলাদা হয়। তাহলে আমরা বারবার দেখতে পাচ্ছি ক্লোরিন ফ্রি রেডিক্যাল ওজনকে ভেঙে অক্সিজেন তৈরি করে দিচ্ছে। তাহলে এই যে ওজনের স্তরে ঘটা বিক্রিয়াটার রেজাল্টটা কি? এই ওজনের স্তরে ঘটা বিক্রিয়াটার রেজাল্ট হচ্ছে ক্লোরিন ওজনকে ভেঙে অক্সিজেন তৈরি করতেছে। তাহলে ওজন কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। তাহলে আমার রেজাল্টটা কি? আমার রেজাল্টটা হচ্ছে ক্লোরিন পরমাণু ওজনকে ভেঙে অক্সিজেন তৈরি করছে। এতে ওজনের স্তর ধ্বংস হচ্ছে, ওজনের যে স্তর সেটা ধ্বংস হচ্ছে। তাহলে ক্লোরিন পরমাণু ওজনকে ভেঙে অক্সিজেন তৈরি করছে বলেই ওজনের স্তরটা ধ্বংস হচ্ছে। বুঝতে পেরেছি? সেটাই হচ্ছে সিএফসি কিভাবে ওজনের স্তর ক্ষতি করে সেটা। সিএফসি অনেক বেশি ওজনের স্তর ক্ষতি করে, সিএফসি অনেক বেশি ওজনের স্তরকে কি করে? ক্ষতি করে। এবার আমরা সিএফসি গ্যাসের প্রভাবটা বুঝতে পেরেছি, কিভাবে করে বিক্রিয়াটাও বুঝতে পেরেছি। এবার সিএফসি গ্যাসের নামকরণ দেখব। সিএফসির অনেকগুলো নামকরণ আছে, এমসিকিউর জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সিএফসির নামকরণটা আমরা এখন দেখব। আসুন, সিএফসির নামকরণ সহজ একটা ব্যাপার, একটু মনোযোগ দিলেই পারা যাবে। দেখো সিএফসির নামকরণটা হচ্ছে, আমরা এখন সিএফসির নামকরণটা দেখব, খুবই মনোযোগ দাও, তাহলেই সহজ হয়ে যাবে। সিএফসি এরপরে 3টা নাম্বার থাকে, এ বি সি। সিএফসি এর পরে কয়টা নাম্বার থাকে? 3টা নাম্বার থাকে। প্রশ্ন হচ্ছে এটা কি ভাইয়া? এটা হচ্ছে, তাহলে এখানের মধ্যে আমি লিখছি, এটা হচ্ছে কার্বন সংখ্যা -1। তার মানে তোমার যৌগে যতটা কার্বন আছে ওইখান থেকে এক বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে এ। তাহলে এ কি মিন করে? কার্বন সংখ্যা -1 মিন করে। এখান থেকে কার্বন সংখ্যা বের করতে পারি, কার্বন সংখ্যা হবে তাহলে a+1। কার্বন সংখ্যা যদি কত জিজ্ঞেস করি, -1কে পাশে পাঠিয়ে দিলে কার্বন সংখ্যাটাও তুমি পেয়ে যাবে। যেমন আমি যদি বলি কার্বন কয়টা, তাহলে তুমি বলবে কার্বন হচ্ছে a+1, বের করে ফেলতে পারবা বেসিক থাকলে। এরপর সব বি কি ভাইয়া? বি হচ্ছে হাইড্রোজেন সংখ্যা +1, অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা যত তার সাথে 1 যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে বি। সেখান থেকে তুমি চাইলে হাইড্রোজেন কয়টা সেটাও বের করতে পারো। হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন হচ্ছে বি1টাকেও পাশে পাঠিয়ে দাও, b-1। বি যা থাকবে তার থেকে 1 বাদ দিলে যেটা সেটা হাইড্রোজেন সংখ্যা। আর বিটা কি? বিটা হচ্ছে হাইড্রোজেন সংখ্যার সাথে 1 যোগ করা। এবার আসো সি। সি কি? সি হচ্ছে এক্স্যাক্টলি ফ্লোরিন সংখ্যা। ফ্লোরিন সংখ্যা কতটা ফ্লোরিন আছে সেটা, কতটা ফ্লোরিন আছে সেটা হচ্ছে, ফ্লোরিনের সংখ্যাটাই হচ্ছে ফ্লোরিন, এই যে এফ, ফ্লোরিনের সংখ্যাটা যত আছে তত হচ্ছে সি। সি এর ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস নাই। ওকে, সেটা হচ্ছে সিএফসি। আর বাকিগুলো হচ্ছে ক্লোরিন, বাকি সব কিছুই ক্লোরিন। যেহেতু সিএফসি হচ্ছে ক্লোরিনের যৌগ, বাকিগুলো হচ্ছে কিসের? বাকিগুলো হচ্ছে ক্লোরিন, লিখে রাখতে পারো, বাকি সব ক্লোরিন।
তাহলে চলো আমরা কয়েকটা প্র্যাকটিস করি। যেমন আমি যদি বলি এখন তোমাকে CFC 113, বলো তো এই যৌগটার স্ট্রাকচার এঁকে দেখাও তো, বা এই যৌগটা কি আসলে বলো তো। ওকে, তাহলে CFC 113, তার মানে এ হচ্ছে 1, তার মানে কার্বন সংখ্যা হচ্ছে কি হবে, এ মানে হচ্ছে কার্বন সংখ্যা -1, তাহলে 1টাকে পাশে পাঠিয়ে দিলে A+1, তার মানে কার্বন সংখ্যা হচ্ছে A+1, A+1 মানে 1 + 1, এ হচ্ছে 1 আবার 1, তার মানে কার্বন সংখ্যা 2টা। কয়টা কার্বন আছে? 2টা। বি কত দেওয়া আছে? বি হচ্ছে 1 দেওয়া আছে। বি কি? বি হচ্ছে হাইড্রোজেন সংখ্যা। হাইড্রোজেন সংখ্যা হবে B-1, বি থেকে 1 বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে হাইড্রোজেন সংখ্যা। কেন? কারণ বি হচ্ছে হাইড্রোজেন সংখ্যার সাথে 1 যোগ। তাহলে আমরা হাইড্রোজেন সংখ্যা বের করতে হলে হাইড্রোজেন সংখ্যা ওই একটাই পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে হাইড্রোজেন সংখ্যা নাই। সি কি? ফ্লোরিন। সি হচ্ছে কত? 3, তার মানে ফ্লোরিন কত? ফ্লোরিন হচ্ছে 3টা। তাহলে আমরা কি পাচ্ছি? একটা আমার কার্বন আছে কয়টা? 2টা। ফ্লোরিন আছে কয়টা? 3টা। তাহলে বাকিগুলো সব ক্লোরিন হবে। তার মানে আমরা যদি এটাকে অঙ্কন করি, এই পাশে আমি অঙ্কন করছি, তাহলে কেমনটা দাঁড়ায় দেখো তো। তাহলে এটা মাথায় রাখতে হবে, এ বি সি। এ হচ্ছে কার্বন সংখ্যা -1, বি হচ্ছে হাইড্রোজেন সংখ্যা +1, সি হচ্ছে ফ্লোরিন সংখ্যা। তো চলো আমরা একটু দেখে আসি এটা, এটা এবং এটা একটু দেখে আসি। চলো, তাহলে আমাদের কার্বন সংখ্যা হচ্ছে 2টা, হাইড্রোজেন সংখ্যা 0, ফ্লোরিন সংখ্যা 3টা, আর বাকিগুলো ক্লোরিন দিয়ে ফিল আপ করবো। 2টা কার্বন এঁকে ফেলি, এঁকে ফেললাম। এঁকে ফেলার পর এগুলো তো হাইড্রোকার্বন, ঠিক আছে? হাইড্রোকার্বন বলা ঠিক না, হাইড্রোকার্বন বলো, সমস্যা নেই, বলতে পারো। হাইড্রোকার্বন কেমনে? হাইড্রোজেন তো নাই, তারপর হাইড্রোকার্বন কেমন হবে? হাইড্রোজেন ছিল, সেটা রিপ্লেস হয়েছে ক্লোরিন বা ফ্লোরিন দিয়ে। ওকে, 3টা ফ্লোরিন দিয়ে দিব, আর বাকি হাতগুলো তোমার ইচ্ছে মতো তুমি ফিল আপ করো। যে কোনো হাতে 3টা ফ্লোরিন দিয়ে দাও, বাকি হাতগুলোতে তুমি ক্লোরিন দিয়ে দাও। তাহলে আমার যোগ হচ্ছে C2F3 ক্লোরিন। কয়টা? 3টা ক্লোরিন হলে 3টা ফ্লোরিন হবে, 3টা ফ্লোরিন হলে 3টা ক্লোরিন হবে আর কি, যেটা আমার 6টা হাত আছে। সো এটাই হচ্ছে CFC 113। তার মানে CFC 113 কোনটা? CFC 113 হচ্ছে C2F3Cl3, এটাই হচ্ছে CFC 113। তো পরীক্ষায় যদি বলে CFC 113 কোনটা, এটাই হচ্ছে CFC 113। তো এগুলা কুইক কিভাবে বের করব? এগুলো তো অনেক সহজ আছে, পরীক্ষা MCQতে আসবে। কুইক কিভাবে বের করব? কুইক বের করার পদ্ধতিটা দেখো। CFC 113, এটা তোমাকে এই ধরনের একটা সংকেত MCQতে জিজ্ঞেস করবে, এরকম অনেকগুলো সংকেত দেওয়া থাকবে MCQতে, কুইক বলতে হবে। কিভাবে কুইক বলতে পারি? তুমি নিজেই বের করো। আমার প্রথম যে সংখ্যাটা থাকবে, হ্যাঁ, প্রথম সংখ্যাটার সাথে আমরা 1 যোগ করে দেবো। তাহলে প্রথম সংখ্যা যেটা আছে সেটার সাথে 1 যোগ, দ্বিতীয় সংখ্যার থেকে 1 বিয়োগ, তৃতীয় সংখ্যা যা আছে তাই। এগুলো হচ্ছে ফ্লোরিন, আর বাকিগুলো হচ্ছে ক্লোরিন। তাহলে খুব দ্রুত করো তো। আমার আছে 1, তাহলে হচ্ছে 2 হয়ে যাবে, 1 আছে 0 হয়ে যাবে, 3 আছে 3, তার মানে কার্বন 2টা, ফ্লোরিন 3টা, আর বাকি হাত কয়টা আছে? বাকি হাত আছে 3টা, ক্লোরিন 3টা। এভাবে আমি আরও কয়েকটা MCQ প্র্যাকটিস করাই। তাহলে প্রথম সংখ্যার সাথে 1 যোগ, দ্বিতীয় সংখ্যার সাথে 1 বিয়োগ, আর তৃতীয় সংখ্যা যেটা আছে সেটাই। তাহলে এভাবে করে আমরা বের করতে পারবো। চলো আরও 3-4টা দিই, তাহলে আসলে খুব দ্রুত তুমি করতে পারবে। CFC 12, CFC 22, CFC 212, CFC 121। চলো এগুলা করি। তাহলে দেখো 12 মানে হচ্ছে সামনে একটা শূন্য আছে, হ্যাঁ, সামনে একটা কি আছে? শূন্য আছে, সামনে একটা শূন্য দিয়ে দিবা, দিয়ে দিলাম। তাহলে 1 যোগ করে দিব, 1 বিয়োগ করে দিব, আর যা আছে তাই। তার মানে কার্বন একটা, ফ্লোরিন 2টা, বাকি 2টা হাতে 2টা ক্লোরিন। 1 যোগ করে দিব, 1 বিয়োগ করে দিব, আর যা আছে তাই। তার মানে হচ্ছে কার্বন একটা, হাইড্রোজেন একটা, ফ্লোরিন 2টা, আর একটা হাত বাকি আছে, সেখানে ক্লোরিন। ঠিক আছে, 1 যোগ করব, 1 বিয়োগ করব, আর যা আছে তাই। তার মানে কার্বন একটা, 1, হাইড্রোজেন নাই, ফ্লোরিন 2টা। ফ্লোরিন কয়টা? ফ্লোরিন হচ্ছে 2টা। আচ্ছা সরি, এই কার্বন 2 + 1 3, কার্বন 3টা। কার্বন কয়টা? কার্বন হচ্ছে 3টা। হাইড্রোজেন নাই, ফ্লোরিন হচ্ছে 2টা, তার মানে 2 ফ্লোরিন, আর বাকি সবগুলো হচ্ছে ক্লোরিন হবে। তার মানে ক্লোরিন হতে পারে কয়টা? C3H8। তোমরা কিন্তু অ্যালকেন চিন্তা করবে, অ্যালকেন। C3 হলে H কত হবে? 8 হবে, তার মানে 8 জন বসতে পারে, 8 জন বসতে পারে, 2 জন বসে গেছে, আর 6 জন ক্লোরিন বসবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে এখানে 1 যোগ করে দিব, 1 বিয়োগ করে দিব, আর যা আছে তাই। তার মানে হচ্ছে 1 যোগ করলাম, কার্বন সংখ্যা হয়ে গেল কত? 1 যোগ করে দিলাম,
এখানে আসলে 3 লেখা উচিত ছিল, তাহলে তোমার বুঝতে সুবিধা হইতো আর কি। ঠিক আছে, তাহলে 1 আছে তো 1 যোগ করলাম তাহলে 2 হবে, 1 বিয়োগ করে দিলাম 1 হবে, আর যা আছে তাই। তার মানে কার্বন 2টা, হাইড্রোজেন 1টা, ফ্লোরিন 1টা। C2 হলে কত হবে, H কত, C2 হলে H5 H6, তাহলে আমার 2টা বসে গেছে আর বাকি 4টা ক্লোরিন হবে। এভাবে করে বের করতে হবে। তাহলে আমাদের CFC যা থাকবে, CFC মনে করো দেওয়া আছে 2 2 1, যা থাকবে যাই থাক না কেন, তাহলে আমাদের প্রথমত যেটা থাকবে সেটার সাথে 1 যোগ করব, তাহলে 3 হবে। দ্বিতীয় যেটা থাকবে 1 কমাই দিব, 1 হবে। তৃতীয় যেটা আছে বসাই দিব, তাহলে কার্বন 3টা, হাইড্রোজেন 1টা, ফ্লোরিন 1টা, C3H8, বাকি হাতে কি দিব, বাকি হাতে ক্লোরিন দিয়ে দিব। ঠিক আছে, এই আর কি। এটা হচ্ছে তো আমাদের মোটামুটি এভাবে করে সংকেতগুলো বের করা CFC। আর কনসেপ্টটা একটু বুঝো, এ হচ্ছে কি, বি হচ্ছে কি, সি হচ্ছে কি। এ হচ্ছে কার্বন সংখ্যা -1, বি হচ্ছে হাইড্রোজেন সংখ্যা +1, আর সি। তাহলে আমাকে যদি কোনো একটা যৌগ দিয়ে CFC লিখতে বলে সেটাও আমরা করতে পারবো। যেমন এই যৌগটা দিয়ে CFC লিখতে বলেছে, তাহলে কত হবে, এ হবে CFC, এ হবে কার্বন সংখ্যা থেকে 1 কম, তাহলে কার্বন সংখ্যা 3টা, 1 কম হলে 2। বি হবে হাইড্রোজেন সংখ্যার সাথে 1 যোগ, হাইড্রোজেন সংখ্যা 1টা, তার মানে আরেক যোগ করে 2। সি হবে ফ্লোরিন সংখ্যা, তার মানে CFC 221। একটা সংকেত থেকে আবার CFC তেও যেতে পারবো আমরা, ABC এগুলা ক্লিয়ার থাকলে। তো এই হচ্ছে CFC এর নামকরণ। ঠিক আছে, ওকে।